তো দেখো বন্ধুরা, এই দেখো, তো দেখেই বুঝতে পারতেছো তোমরা, এটি কুল। তো কুলের আচার বানাবো। তো কুলের আচার বানালে কুলটি দুইটা মাইছি। তো চলো কুলটিকে দিয়া পরিষ্কার করি। যে প্রচুর পরিমাণে ময়লা নোংরা, কারণ রোদ্রে শুকানো হয়েছে। শুকনা কুলি বাজার থেকে আনছে কিনা আমার বর। তো রান্নার যখন এত প্রেশার নাই, পারতেছি না, কুলের আচারটাই করে লাই। তো চলো এই আচারটাই কীভাবে করুম এটাই তোমরা লোকের শেয়ার করুম। আর দেখো বড় একটা এই যে ঝাঁকির মধ্যে দেখো এক ঝাঁকি অনেকগুলি কুল কিন্তু এখানে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। কুলের আচারটা আমি কিভাবে বানাই সব কিছু তোমরা লোকে একটু একটু করে শেয়ার করুম। তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। দেখো বন্ধুরা, ফাইনালি কুলটা আমি ধুইয়া পরিষ্কার করে লাইছি। এই কুল ধোয়া যদি ভিডিও বানাইতাম তাহলে মনে হয় সবটা ভিডিও কুল ধোয়াতে যেত, 20 মিনিট লেগে যেত। কোন সময় থেকে ধুইতাছি মনে হয় 20 বার ধুইছি। ময়লা 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 বাড়িতে যাই হোক, এখন একদম পরিষ্কার হয়েছে। এবার জামুকা রান্না করে। এবার কুলের রেসিপিটা, মানে কুলের আচারের রেসিপিটা আমি কেমনে করি এটাই তোমার লগে শেয়ার করুম। আমি সেরকম জানি না, আমি যেরকম জানি এটাই আমি তোমার লগে শেয়ার করুম। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, গ্যাস জ্বালাইয়া কড়াইটা বসাই দিছি। আর এখানে দেখো মশলা নিয়ে নিছি, কিতা কিতা দিমু। এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, জায়ফল সব কিছু একটু একটু আছে। আর দারচিনি আর এলাচ এটাই বেশি। আর শুকনা লঙ্কা লইছি। আর এখানে আছে তেজপাতা 3টা, আর আছে মোটা জিরা। তো এটির আমি এখন শুকনা খোলার মধ্যে একটু ভাজ্যা তারপর মিক্সিতে গুঁড়া লামু। তো এবার দিয়া দিতেছি আমি, দেখো মোটা জিরাটা দিচ্ছি। গ্যাসটা ফ্লেমটা কমাই দিলাম। এবার এই মোটা জিরাটার মধ্যে অন্য মশলা দিয়ে সব কিছু দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিলাম, তেজপাতাটা দিলাম, তারপরে এলাচি, দারচিনি, জায়ফল, যা ছিল গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। তো এবার গ্যাসের আঁচটা কমাই দিয়ে একটু ভালো করে ভাজ্যালাম। আর আচার মানে কুলের আচার তো তোমরা সবাই জানো, কুলের আচারের উপকরণ হয়েছে এইটাও হয়ে গেলে এই মশলাটা রেডি করে লাইলে আর আচার বানাইতে আর বেশি সময় না। তো এই মশলাটা হয়ে যাক। আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখছি। সুন্দর করে ভাজ্যাই দিয়ে মিক্সিতে গুঁড়া করে লাম। আমি অন্য কিছু ধইনা জিরা টিরা দিয়ে আর দিই না, মোটা জিরা দিয়েই করুম। তোমরা কেমনে বানাও কুলের আচার, এই মশলাটা কী কী দাও মশলার মধ্যে কমেন্টে জানাইও বন্ধুরা। আর কি গরম পড়ছে, বৃষ্টি হয় রাত্রে, দিনের বেলা পরে গরম, কই যাইতাম, কি অবস্থা। মনে কয় পুকুরের জলে যে সুইবা থাই, এত গরম, ওরে বাবা। আচ্ছা, এদিকে মশলাটা হয়েছে। আর এদিকে দেখো পুরো লেগা গুড় আনছে। দেখো গুড়টা, এই দেখো গুড় এনে আছে 1 ডিবি। এটার আমি ভাঙ্গা লইছি এই হাতাটা দিয়া এই যে ভাঙ্গা লইছি এনে। আর কুলটা তো আমি ধুয়া পরিষ্কার করে লইছি। এই হচ্ছে উপকরণ। দেখছো নি হাতুড়িটা কেমন, আমার হাতুড়িটা দিক কালাও হাতুড়ি। তো মশলাটি দেখো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি নামাইলাম, মশলা দিয়ে নামাই আমি মিক্সিতে গুঁড়া করে লাই। তারপর আবার আইতাছি। এবার এই কড়াইটার মধ্যে আমি একটু জল দিয়া দিচ্ছি। এবার এটার মধ্যে আমি গুড়টা দিয়া দেবো। গুড়টাই থাকে গোল্লা জায়গা। আর আমি মশলাটা মিক্সিতে করে লাই। এই এবার গুড়টা আমি এটার মধ্যে এই দেখো। তো দেখো বন্ধুরা, গুড়টা আমি বয়ে দিছি। গুড়টা এবার আস্তে আস্তে জাল দিয়া পাগুইটা জাগা। আর আমি এদিকে মশলাটা মিক্সারে গুঁড়া করে লাই। মশলাটা ঠান্ডা হয়েছে, এটা এবার মিক্সারে গুঁড়া করুম। ঠান্ডা না হইলে আবার মিক্সিতে দিলে অসুবিধা। তো দেখো গুড়টা আগে বয়ে দিছি। গুড়টা একটু ভালো করে জালুইটা জাগা, গইলা জাগা। তারপরে ঠিক 2 মিনিট পর আবার আইতাছি মশলাটা করে লিয়ে। দেখো বন্ধুরা, গুড়টা কি সুন্দর করে একদম পাগুইটা গেছে গা। এই যে মানে ফুটটা গেছে আর কি, ফুটে গেছে। আমরা বাঙালিরা কথায় কই পাগুইটা গেছে। যাই হোক, পাগুইটা গেছে গা। দেখো এবার মশলাটা তো আমি করে লাইছি, এটাও দেখাই যাচ্ছি তোমরা। এই দেখো মশলাটা আমি মিক্সিতে করে লাইছি। এবার এখান থেকে আমি 3-4 চামচ মশলা গুড়টার সাথে মিশাই দেব।
এই দাও প্রথমে 1 চামচ দিতে আসি, তারপরে দিতে আসি আর 1 চামচ। এবার এটারে ভালো করে মিশাইয়া তারপর আমি এটার মধ্যে কুলটারে অ্যাড করে দিব। মানে কুল বলতে বড়ইটা, আমরা যে গুল গুল বড়ইটা ধুয়ে আনছি আমি, এই বড়ইটা মিশাই দেব। মশলাটা গুড়টার মধ্যে দিলে হয় কি, গুড়টার লগে ভালো করে মিশাগলে বড়ইটার লগেও ভালো করে মিশবো মশলাটা, আর একটা সুন্দর একটা সেন্ট বাড়িব, স্মেলটা দারুণ দুর্দান্ত লাগে। তো আর বাকি মশলা আরও দিমু যে এটা এবার বড়ইটা দিয়া তারপরে দিব। এই দেখো এবার বড়ইটার মধ্যে অ্যাড করে দিই। এবার বড়ইটা অল্প অল্প করে দিয়ে দিতেছি, কারণ আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে দিতে তো তোমরা জানোই বন্ধুরা একটু অসুবিধা হয়। আমার মতো এরকম কুলের আচার কার কার ভালো লাগে ফেভারিট কমেন্টে জানাইও। আর আমার বরের একটা গুণ ভালো হয়েছে, একটা জিনিস আনতে কইলে আনবো, প্লাস তুমি খাইয়া শেষ করতে পারতা না এমন ঠিকই আনবো, এই সে কথা। আচ্ছা আমি এবার মোবাইলটা রাইখা ভালো করে মিশাই আবার আইতেছি। দেখো বন্ধুরা আমার কুলের আচারটা কিন্তু এখনও হইছে না, মাত্র দেখো হইতাছে। তো এবার এটার উপর দিয়ে আমি আরেকটু মশলা দিয়া দিব। মশলা তো আগে দিছি, আর খানা আবার দিয়া দিব। মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশাইয়া দেব। তো আমার কুলের আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাইবা সব বন্ধুরা। আর এটা কিন্তু নামাইলে একদম আঠা আঠা হয়ে যাব কুলটা, এখনও হয় নাই, আরও হইব এটা। তো ভালো করে ফুটটা ভালো করে হয়ে যাক, তারপর আমি নামাইয়া তোমরা দেখাইতেছি। দেখো বন্ধুরা ফাইনালি আমার কুলের আচার রেডি। এবার নামাইয়া একদম রেডি কইরা তারপর তোমরা দেখাইতেছি। এই দেখো একদম আঠালো আঠালো হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হইলে কিন্তু আরও আঠা আঠা হয়ে যাবো গা। নামাইয়া তারপরে রেডি করে তোমরা দেখাইতেছি। কুলের আচারটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাইও। আর এরকম ঘরোয়া পদ্ধতিতে কুলের আচার তোমরা কে কে কইরা খাইতে ভালোবাসো সেইটাও জানাই। আর সব বন্ধুরা আয়া পড়া আমার বাড়ি, সবাই একসাথে বইয়া কুলের আচার খামো আর ভিডিও বানাবো। তো নামাইয়া রেডি করে তারপর তোমরা দেখাইতেছি। তো দেখো বন্ধুরা এই যে কুলের আচারটা আমার রেডি একদম। তো এরকম করে কুলের আচার তোমরা কে কে বানাইয়া খাইতে ভালোবাসো কমেন্টে জানাইও। আর আমি কিভাবে বানাইলাম এই আচারটা তোমরা আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে দেখবা বুঝা যাবে কেমনে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম ইয়েতে কেমনে বানাইলাম এই আচারটা। তো কেমন লাগলো কমেন্টে জানাইও, আর ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা।